প্রথমেই ধন্যবাদ জানাই দেশ নায়ক তারেক রহমানকে। কারণ জনাব তারেক রহমান সময়োপযোগী একটি সুন্দর কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণা করেছেন। এই আংশিক কমিটির সভাপতি হিসাবে তাকে নিয়োজিত করেছেন। সভাপতি হিসাবে মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক হিসাবে নয়ন ভাইকে নির্বাচিত করেছেন। প্রথমেই আমি লহগড়া উপজেলা যুবদল এবং নড়াইল জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবার মাধ্যমে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের লহগড়া উপজেলা যুবদলের আহ্বানে আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এখানে এসেছেন, কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটিকে শুভেচ্ছা জানানোর জন্য লহগড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং নড়াইল জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কোন নেত্রী আছে? গণতন্ত্র পুনরুদ্ধারের কোন নেত্রী আছে? সেই নেত্রী বাংলাদেশের ছাত্র সমাজ অবৈধ সরকারকে লাল কার্ড দেখিয়ে কোটা প্রথার বিরক্তি চেয়ে সবাই রাজপথে আছে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই সরকার বাংলাদেশকে একটি ভারতের ভূখণ্ড করার জন্য যে পাইতরা করতেছে, বাংলাদেশ যুব সমাজ তা মেনে নেবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে কেন্দ্রীয় কমিটি গঠেছে, এটি একটি সময় উপযোগী কমিটি। আমরা বিশ্বাস করি মুন্না নয়ন পরিষদ আগামী দিনে এই অবৈধ সরকারকে হটিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি লহগড়া পৌর যুব দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, নড়াইল জেলা যুব দলের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম আহাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সংগ্রামী সভাপতি মুন্না ভাই এবং নয়ন ভাইয়ের যে পরিষদ সহ সংক্ষিপ্ত যে কমিটি দেওয়া হয়েছে, এই কমিটিকে আমরা স্বাগত জানাই। করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে বলতে চাই, দেশ নায়ক জনাব তারেক রহমান সময়োপযোগী একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য তারেক রহমানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা আজকে এই স্বাগত মিছিলে যোগদান করার জন্য সকল স্তরের নেতাকর্মী ভাইদের আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং নড়াইল জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।